ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক দিন দিন বেড়ে যাচ্ছে। এই দূরত্ব এখন অনেকটা হুমকি ধামকির পর্যায়ে চলে গেছে। কেউ কেউ বলছেন ট্রাম্প মোদি এখন মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছেন। কেবল তাই নয়, ট্রাম্পের কথা না শুনলে ভারতের উপর 100% শুল্ক আরোপের ঘোষণাও এসেছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন ব্রিক্স জোটের দেশগুলোর উপর 10% অতিরিক্ত শুল্ক বসবে। এরপরে জানান রাশিয়া 50 দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের উপর 100% হারে দ্বিতীয় শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণায় ভারতের মধ্যে বাড়ছে উদ্বেগ। কংগ্রেস নেতা শশী থারুর এক সাক্ষাৎকারে বলেছেন, এমনকি 100% জরিমানার কথাও উঠছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য ধ্বংস করে দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে ভারতের উপর 25% বা তার বেশি হারে শুল্ক আরোপ এবং অপমানজনক মন্তব্যে চরম অস্বস্তিতে পড়েছে নয়াদিল্লি। ট্রাম্পের ঘোষণায় অর্ধেক বিশ্বের উপর শুল্ক বসানো হলেও আগেভাগেই ভারত পেয়েছিল এই দুঃসংবাদ। কিন্তু প্রস্তুতির জন্য পাওয়া অতিরিক্ত সময় খুব একটা কাজে আসেনি। ভারতের অনেকেই এই সিদ্ধান্তকে কূটনৈতিক আঘাত হিসেবে দেখছেন। শুধু শুল্ক আরোপেই থেমে থাকেননি ট্রাম্প। ভারতকে বলেছেন একটি মৃত অর্থনীতি এবং দেশটির বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতাকে আখ্যা দিয়েছেন কঠিন ও বিরক্তিকর। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনায় অতিরিক্ত জরিমানার হুমকি দিয়েছেন তিনি। আর ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দিয়েছেন প্রশংসা ও তেল অনুসন্ধানের প্রতিশ্রুতি। ভারতের সবচেয়ে বড় দুটি রপ্তানি খাত ইলেকট্রনিক্স, যেখানে প্রায় $14 বিলিয়ন এবং ঔষধ, যেখানে $10 বিলিয়ন। এই নতুন শুল্কের ফলে বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রথম দিকে ভারতীয় কিছু কোম্পানি দাবি করেছিল স্মার্টফোন ও ঔষধ এই শুল্কের বাইরে থাকবে, কিন্তু শুক্রবার গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানায় এসব পণ্যও শুল্কের আওতায় পড়ছে। ফলে টানা দুদিন ধরে ভারতীয় শেয়ার বাজারে দরপতন চলছে এবং দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকগুলোর বাণিজ্য প্রবৃদ্ধি হঠাৎ স্থবির হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে। আপাতত ট্রাম্পের প্রচণ্ড তোপের মুখে পড়েছে ভারত, আর যুক্তরাষ্ট্রের তোপে অনেকটাই বিপর্যস্ত ভারত। খোদ নিউ ইয়র্ক টাইমস এমন খবর প্রকাশ করেছে তাদের প্রতিবেদনে। এদিকে মোদি ট্রাম্প সম্পর্কে ফাটল যেমন ধরছে, তেমনি যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পাকিস্তান অনেকটাই বেশি এগিয়ে আসছে। পণ্য পরিবহন ও বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষক সুমিত রিতলিয়া জানান, ভারতের রিফাইনারিগুলো ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। তারা এখন আমদানি উৎসে বৈচিত্র্য আনার চেষ্টা করছে, কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে ভারতের তুলনায় পাকিস্তানকে বেশি অগ্রাধিকার দেয়া এবং একতরফাভাবে শুল্ক বসানো প্রকৃত মিত্রতার আদর্শ লঙ্ঘন করছে। 4 দফা আলোচনা শেষেও ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলে একটি সমঝোতায় পৌঁছাতে চেয়েছিলেন, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ শেষ মুহূর্তের এমন সিদ্ধান্ত এড়াতে চেয়েছিল। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2013 সালে বারাক ওবামা ও মনমোহন সিংয়ের সময় বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছিল। এই অংশীদারিত্ব বহু রূপান্তর ও চ্যালেঞ্জ অতিক্রম করেছে। তারা আরও বলেছে, আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগী এবং বিশ্বাস করি এই সম্পর্ক ভবিষ্যতেও এগিয়ে যাবে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের আচরণে মোদি ট্রাম্প সম্পর্কের মধ্যে যে সত্যিকারের বন্ধুত্বের কথা বলা হয়েছিল তাতে ফাটল দেখা দিয়েছে। ভারতের আমলাতান্ত্রিক ও ধীরগতি কৌশল আর ট্রাম্পের দ্রুত সমঝোতা পছন্দ, এই দুই মেরুর সংঘাতই মূলত বর্তমান সংকটের উৎস। ব্রিটেনের সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নেই যেমন 3 বছর সময় লেগেছিল, ঠিক তেমনভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সময় লাগতে পারে, বিশেষ করে এমন উত্তপ্ত পরিস্থিতিতে।